অ্যাকাউন্টটা মানে আগের অ্যাকাউন্টটা রিমুভ করে নতুন একটা অ্যাকাউন্ট মানে মোবাইল ডিভাইসে লগ ইন হতে একটু সময়ই নেয়। তো দেখা যাক কি হয়। আবারও ব্যাগে চলে গেলাম, ব্যাগে চলে যাওয়ার পর নেক্সটে দিচ্ছে, অনেক সময় দেখা যায় ব্যাগে দিয়ে নেক্সটে দেওয়ার পর একটু সময় কম সময় নিয়ে নেয়। এটা যদি নিয়ে নেয় তাহলে তো শুক্র আলহামদুলিল্লাহ, না নিলে আবার নতুন মেথড অ্যাপ্লাই করতে হবে। সেটাই এখন দেখার বিষয় যে নতুন মেথড অ্যাপ্লাই করা লাগে কিনা কিংবা এটাতেই হয়ে যায় কিনা। তো দেখুন এখনও কিন্তু গুগল অ্যাকাউন্ট সার্ভিসটা সার্চিং চলতেছে, মানে গুগল অ্যাকাউন্ট সার্ভিসটা এটা ফোনে ডিভাইসে নিবে কিনা তার জন্য একটু সময় নিচ্ছে। তা আমরা একটু সময় নিয়ে দেখব। তো এখনও কিন্তু সার্চিং নিচ্ছে, আর সার্চিং নিচ্ছে মোটামুটি অনেক সময় হয়ে গেছে। তো আর কতক্ষণ সময় নিয়ে সার্চিং নিবে সেটাও একটা দেখার বিষয়। আমি ভিডিওটা টেনে দেখাতে পারতাম শর্টকাট করে অল্প সময়, কিন্তু আমি সেটা দেখাবো না। আমি সবটাই দেখাবো A to Z, যাতে করে এই ভিডিওটা দেখে আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে জানি সবটা শিখতে পারেন, সবটা বুঝতে পারেন, কি সমস্যাটা সেটা ধরতে পারেন, যাতে করে আপনাদের কোনো সমস্যা না হয়। এত সময় মূলত লাগার কথা না, তারপরে তো সময় নিচ্ছে কেন সেটাও দেখার একটা বিষয়। তো দেখি আর কতক্ষণ সময় লাগে। তো ফোনটা লাইট অফ হয়ে গেছে, লাইটটা অন করে দিলাম। লাইটটা অন করে দেওয়ার পর ওই কিন্তু আবার একটাই সিস্টেম দেখাচ্ছে, সেটা হচ্ছে গুগল সার্ভিস। মানে গুগল সার্ভিসটা এখনও কমপ্লিট হয়নি। এই সার্ভিসটা মোবাইল ডিভাইসে লগ ইন নিবে কি না সেটাও একটা দেখার বিষয়। তার জন্য একটু ওয়েট করতে হবে। তো দেখুন অনেক সময় হয়ে গেছে, এখনো কিন্তু নিচ্ছে না। দেখি আর কত সময় নেয়। এত সময় লাগার কথা না, তারপর এত সময় কেন লাগতেছে সেটা বুঝতেছি না। তো আমি চেষ্টা করব এখন, যেহেতু এত সময় লেগে গেছে তাহলে হয়তো কোনো ঝামেলা আছে, হয়তো বা এই মেথডটা অ্যাপ্লাই করা ঠিক হয়নি, কিংবা কোনো কারণে এটা হবে না। তো অন্য মেথডে অন্য সিস্টেমে অ্যাপ্লাই করতে হবে, সেটাই এখন আমি আপনাদেরকে দেখাবো। তারপর একটু চেষ্টা করতেছি, আপনারা দেখুন ভিডিওটা। অনেক সময় কি হয় আপনার সার্চিংয়ের অপশনটা একটু লেট করে আসে, তার জন্য আবার পুনরায় রিপ্লে করার পর একটু সময় তাড়াতাড়ি নেয়, একটু শর্টকাটে হয়ে যায়। এখন আপনারা দেখতে পাচ্ছেন সেই আবারও আগের মতন চলে এসেছে গুগল সার্ভিস সার্ভিস তো সেই অপশনটা চলে এসেছে। সেটা মানে সার্ভিসটা কমপ্লিট হয় কি না সেটা একটা দেখার বিষয়, সেটাই আপনাদেরকে দেখাবো এখন। এরকম কিন্তু অনেক সময় নিছে গুগল সার্ভিসটা মানে কমপ্লিট হইতে, এখনও হচ্ছে না। তো এখন আবার কতটুকু সময় নেয় দেখা যাক। তো এখন আবার সার্ভিসিং, আবারও নেক্সট দিয়ে আবারও ট্রাই করতেছি, দেখি কি হয়। হচ্ছে না, তার মানে আমার মনে হচ্ছে যে ঝামেলা আছে। তার জন্য আমি আবারও এখান থেকে আমি ক্রোমে যে আবার একটা অ্যাপস নামাবো, নামানোর পর আবার চেষ্টা করব, দেখি কি হয়। তার জন্য এখান থেকে আমার হেড নেটওয়ার্ক থেকে আমার লিখতে হবে www.youtube.com। এখান থেকে লেখার পর আপনার এই লিঙ্কটা কপি করে ইউটিউবে চলে যাবেন। ইউটিউব থেকে এই লোগো মানে একটা মানুষের মতন লোগো দেখা যাচ্ছে, সেই লোগোর ভিতরে ক্লিক করবেন, অ্যাকাউন্টের একটা লোগো। সেই লোগোতে ক্লিক করার পর কি হয় সেটা এখন আপনাদেরকে দেখাবো। আমি ফোনটা
দেখুন সেই লোগোতে ক্লিক করার পর আপনি এখান থেকে সেটিংয়ে যাবেন, সেটিং থেকে অ্যাবাউটে যাবেন, অ্যাবাউটটা একেবারেই নিচে। অ্যাবাউটে যাওয়ার পর আপনার ইউটিউব অ্যান্ড সার্ভিস যে সব অপশন থাকে সেটিং, সেখান থেকে চলে যাবেন। এখানে নিউ ট্যাব নেবেন, নিউ ট্যাব নিয়ে আপনি এখানে লিখবেন www.aprpbypass.com কিংবা www.aprpfile.com। তো আবারও আমি গুগল অ্যাকাউন্ট ম্যানেজারটাকে ইনস্টল করে নিচ্ছি, কারণ যেহেতু আমার নামানো ছিল তার জন্য আমি আবার ইনস্টল করে নিচ্ছি। নেওয়ার পর আমি এপারপি বাইপাসটাকে আবার ইনস্টল করে নতুন একটা অ্যাকাউন্ট বসানোর চেষ্টা করব। তো দেখুন সেটা ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পরে তো কোণার ভিতরে আপনার 3টা ডট ডট চিহ্ন দেখবেন। সেই ডট ডট ক্লিক করার পর এখানে আপনি একটি অ্যাকাউন্ট বসাবেন। যে এই জিমেল অ্যাকাউন্টটা চাচ্ছে সেই জিমেল অ্যাকাউন্টটা বসালে কি হবে, আপনার এই জিমেল অ্যাকাউন্টটা ওইখান থেকে আপনি সাইন ইন করে নেবে। হয়তো আমার জিমেল অ্যাকাউন্টে সমস্যা করছে, তার জন্য আমি আরেকটা নতুন জিমেল অ্যাকাউন্ট বসানোর পর এটাকে আমি সাইন ইন করবো। সাইন ইন করার পর ফোনটাকে রিপোর্ট দেবো কিংবা ব্যাগে চলে গিয়ে সেট আপ করার চেষ্টা করব। তো আপনারা ভিডিও ধৈর্য সহকারে দেখুন, আর কীভাবে কাজটা সম্পূর্ণ করি সেটাও আপনারা দেখতে থাকুন। ভিডিওটা আমি কিন্তু কোনো কিছু হাইড করতেছি না, হয়তো একটু সময় লাগতে পারে ভিডিওটা। যদি সময় লাগে ইনশাল্লাহ আপনি ভিডিওটা দেখলে কাজটা সম্পূর্ণ শিখতে পারবেন। তো যেহেতু আমি নতুন আরেকটা অ্যাকাউন্ট বসানো হয়ে গেছে, তো তার জন্য ফোনটাকে আমি রিপোর্ট করে দিলাম। রিপোর্ট করে ফোনটাকে চালু করব। চালু করার পর ফোনটাকে আমি আবার সেট আপ করবো। ফোনটা রিপোর্ট হয়ে গেছে, এখন রিপোর্ট হয়ে ফোনটা চালু হচ্ছে। তো আপনারা ভিডিওটা দেখুন দ্রুত সহকারে কীভাবে কাজটা কমপ্লিট করি। আর এই ভিডিওটা যেহেতু অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি চাবো না যে ভিডিওটা এত বড় ভিডিও দেওয়ার জন্য, কারণ এত বড় ভিডিও অনেকে দেখতে চায় না। তার জন্য আমি এই ভিডিওটাকে 4-5টা পার্ট করব, যাতে করে এক এক পার্টে আপনারা অল্প সময় নিয়ে যদি দেখে ফেলতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনারা কাজটা খুব অল্প সময় করে ফেলতে পারবেন। তো ফোনটা রিপোর্ট দেওয়ার পর আবার ফোনটা সেট আপ চাচ্ছে, তো আমি সেট আপ করবো। দেখি সেট আপ করতে আবার কতক্ষণ সময় নেয়। দেখুন এখানে চেকিং ফর আপডেট চলতেছে, সার্চিং ফর আপডেট চলতেছে। তো কপি অ্যান্ড অ্যাড ডাটা, মানে আগের যে ডাটাগুলো সেগুলো কপি করতে নট কপি দিয়ে আমি আবার নেক্সটে চলে গেলাম। নেক্সটে যাওয়ার পর আবারও সেটিং অ্যাকাউন্ট ইনফো, মানে ওঠাচ্ছে, মানে অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা বসে সেই অ্যাকাউন্টটা আসতে একটু সময় নেবে। তো এখানে দেখাচ্ছে আপনার গুগল সার্ভিস, মানে অ্যাকাউন্টটা যে বসাইছি সেই অ্যাকাউন্টের সার্ভিসটা এখানে দিবে। নেওয়ার জন্য একটু সময় নেবে, কারণ অ্যাকাউন্টটা তো আমি বসাইছি, সেই অ্যাকাউন্টটা এই গুগল প্লে সার্ভিসে অ্যাড হতে একটু সময় নেয়। তো সেই অ্যাড হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করে দেখতে হবে ভিডিওটা আমার। তো আপনারা ভিডিওটা দেখুন। যদি আপনারা নতুন টেকনিশিয়ান ভাই হন তাহলে ইনশাআল্লাহ